নমস্কার বন্ধুরা, উলেন হ্যান্ডক্রাফট চ্যানেলে প্রত্যেক বন্ধুকে স্বাগত। তো চলুন, আজ আমি থালপোষ বানাবো, আবার একটি নতুন ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে নিলাম আমি একটি কুরুশটি হচ্ছে 2.5 mm এর। নিলাম একটি হলুদ রঙের উলের গোলা, উলটি হচ্ছে 3 প্লাই উল, খুব সরু। নিলাম একটি কেচি, যেটা দিয়ে কাটতে আমার সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ঘরটা এইভাবে নিয়ে নিলাম। দেখুন, এইভাবে নিয়ে এইভাবে তুলে নিলাম, দিয়ে ছেড়ে দিলাম। এবার আমি কি করব, আমি আমার পছন্দ মতো ঘর নেব। তো চলুন, 1 2 3, একটা আগে করা ছিল, টোটাল 4টে হলো। এইবার উলটা যেহেতু সরু, বলেই দিলাম 2টো লং, 3টে লং, 4, 5, 6, 7, 8, 9, একটু টেনে নিলাম, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আমি 22টা ঘর নিলাম। আস্তে করে উলটাকে টেনে বন্ধ করে দিলাম। দেখুন, এইবার এই যে লাস্ট যে ঘরটা আছে, এই লাস্ট ঘরে আমি আস্তে করে উলটাকে ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে টেনে বন্ধ করে নিচ্ছি। দেখুন, বন্ধ হয়ে গেল। আর এটাকে এরকম টেনে নিলাম। এবার আমি কি করব, প্রতিটা ঘরে 2টো করে লং করব। তো চলুন, 1 2 3, 3টে, এরই মধ্যে আমি 2টো করব। দেখুন, 2টো, প্রতিটা ঘরে 2টো করে লং হবে। 1 2, 1 2, 1 2। প্রতিটা ঘরে কিন্তু আমার 2টো করে লং নেওয়া আছে। 1 2। আমার কিন্তু প্রায় শেষের মুখে। দেখুন, আমি প্রতিটা ঘরে 2টো করে করেছি, তো একটা থালের মতো হয়ে গেছে।
আমার লাস্ট ঘর, এখানে আমি দুটো করছি। তো চলুন এবার জয়েন্ট করি, জয়েন্ট করে নিচ্ছি। দেখুন, তো দুটো সুন্দর করে জয়েন্ট হয়ে গেছে। এইবার আমি কি করব, প্রতিটা ঘরে একবার করে করব, 1 2 3। এখানে কোনো ডবল করব না, এখানে সিঙ্গেল করব। প্রতিটা ঘরে আমি সিঙ্গেল করে করছি। এখানে কোনো ডবল ঘর নেব না আমি। দেখুন, আমি প্রতিটা ঘরে সিঙ্গেল করে নিয়েছি। প্রথমে আমি দুটো করে নিয়েছি, এইবার আমি একটা করে লং নিচ্ছি। আমার প্রায় শেষের মুখে। আমি যে সিঙ্গেল ঘর করছিলাম, প্রতিটা সিঙ্গেল লং দেখুন শেষের মুখে আমার কমপ্লিট হয়ে গেল। আমার আরেক লাইন আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন, আমি জয়েন্ট করে নিলাম। একবার দেখিয়ে দিই, আমি যে জয়েন্ট করে নিয়েছি। এইবার আমি কি করব, একটা সিঙ্গেল একটা ডবল, একটা সিঙ্গেল একটা ডবল। তো চলুন, 1 2 3, এটা আমি ডবল নিচ্ছি। একটা ঘরের উপরে আরেকটা ঘর নিলাম, ডবল লং। এবার হবে আমার সিঙ্গেল লং, আবার ডবল লং, আবার সিঙ্গেল লং, আবার ডবল লং। প্রতিটা লাইনে একটা করে সিঙ্গেল একটা করে ডবল হবে। একটা সিঙ্গেল একটা ডবল, একটা সিঙ্গেল, মাফ করবেন, এটা ডবল হবে। একটা সিঙ্গেল একটা ডবল। খুবই সহজ, খুবই সুন্দর, নতুন ছোট বন্ধুদের জন্য বানাতে। আর যারা বানাতে জানেন তাদের ব্যাপার তো আলাদা। এটা ছোট বন্ধুদের জন্য যারা নতুন বানাচ্ছেন। প্রতিটা ঘরে একবার দেখিয়ে দিই, একটা ডবল একটা সিঙ্গেল একটা ডবল একটা সিঙ্গেল, এরকম করে করে আপনি পুরো রোটা কমপ্লিট করে নেবেন আপনারা। তো চলুন আমি করছি। তো বন্ধুরা, আমার শেষের মুখে দেখুন আমি বন্ধ করে দিচ্ছি। এই লাইনটাও আমার কমপ্লিট হয়ে গেল।
সিঙ্গেল, এখানে আমি ডবল করেছিলাম, এখানে আমার সিঙ্গেল হলো। তো চলুন উল্টা টেনে নিচ্ছি, দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন টেনে নিলাম, বন্ধ হয়ে গেল। এবার একবার দেখিয়ে দিই, ঠিক আছে? এইবার আমি কি করব, প্রতিটা যে এই যে চেনগুলো যে আছে না, প্রতিটা চেনে আমি চেন করব। তো চলুন দেখা যাক। 1 2 3 4, প্রতিটা চেন ঘরে একটা করে ছেড়ে দ্বিতীয় চেন ঘরে এই যে নিলাম। দেখুন একটা করে এরকম ফাঁকা হবে। আবার 1 2 3 4, একটা চেন ঘর ছাড়বো, ছেড়ে দ্বিতীয় চেন ঘরে যাচ্ছি। দেখুন 4, দেখুন আরেকটা ফাঁকা হলো। এইভাবে এক ঘর ছেড়ে ছেড়ে আমি পুরোটা চেন করছি। তো চলুন, এটা আমি নাই করে আমি 5-6 লাইন করে নেব, আপনারা পারলে আরও বেশিও করতে পারেন। তো চলুন আমি শুরু করছি। আমি 5 লাইন করে দেখাচ্ছি। 1 2 3 4। আমার কিন্তু শেষের মুখে দেখুন 1 2 3 4, এই দেখুন একটা ঘর, আর এই লাস্ট ঘরে আমি করে দিচ্ছি জয়েন্ট। তো হয়ে গেল আমার জয়েন্ট। জয়েন্ট করে নিলাম। এইবার আমি দেখাচ্ছি এই পাশ থেকে, এটাকে আমি ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, একসঙ্গে হয়ে গেল। একবার দেখিয়ে দিই, দেখুন। এবার আমি কি করব, আমার কিন্তু 1 লাইন হয়ে গেছে, আমি 5 লাইন করব বলেছি, আপনারা ওটা বাড়াতেও পারেন। তো চলুন এইটার উপর দিয়ে আমি আরও বেশ কয়েকটা রাউন্ড করে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। 1 2 3 4, দেখুন 1 2 3 4। যেই ফাঁকগুলো আছে সেই ফাঁকের উপরেই করছি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইভাবেই আমি পুরো রোটা 5 লাইন কমপ্লিট করে নিচ্ছি। আমার কিন্তু শেষের মুখে 5 লাইন বুনবো বলেছিলাম, আমি 5 লাইন বুনেছি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 1 2 3 4 5। তাহলে আমার 5 লাইন হয়ে গেল। একবার গুনে দেখিয়ে দিই, আর তার আগে একবার বসিয়ে দেখিয়ে দিই। দেখুন আমি 5 লাইন করেছি, 1 2 3 4 5, ঠিক আছে? তো এবার আমি কি করব, এবার এখানে আমি প্রতিটা ঘরে আমি
1 2 3 করে এবার লং নেব। একটা, দুটা, তিনটা, একটা এইভাবে নিলাম চেন। আবার 1 2 3, তার মানে এদিকে 3 এদিকে 3, মাঝখানে একটা ফাঁকা। আবার 1 2 3, একটা ছেড়ে দিলাম, দিয়ে দ্বিতীয়টাতে 1 2 3, একটা চেন, 1 2 3, তিনটে লং। আবার 1 2 3 দিয়ে একটা ঘর ছাড়লাম, দিয়ে দ্বিতীয় ঘরে আবার 1 2 2 3, তিনটে লং, একটা চেন। আবার তিনটে লং, 1 2 3, প্রতিটা ঘরে একটা করে চেন ছাড়বো আর তিনটে করে লং নিয়ে একটা চেন দেবো। দেখুন এপাশে তিনটে, এপাশে তিনটে, মাঝখানে একটা চেন আছে। 1 2 3, আর এই ঘরটা ছাড়লাম, তার পাশের ঘরে 2 3, একটা লং, এই মাপ করবেন, একটা চেন, 1 2 3, তিনটে লং। আবার 1 2 3, তিনটে চেন, তিনটে চেনের পরে এক ঘর ছাড়লাম। আবার এই ঘরে 1 2 3, একবার দেখে নিন। এই যে একটা করে মাঝখানে ফাঁকা ছেড়েছি, মানে একটা করে চেন ছেড়ে দিয়েছি, আর যেখানে চেন ছেড়েছি সেখানে আমি তিনটে চেন নিয়েছি। আর তিনটে করে লং, মানে 6টা করে লং, মাঝখানে একটা করে চেন নিয়েছি প্রতিটার মধ্যে। এই রাউন্ডটা এরকমভাবেই পুরো কমপ্লিট করে নেব। খুব ভালো লাগবে, একবার বুনে দেখুন, এই বুনলে বুঝতে পারবেন। খুবই সহজ, খুবই সুন্দর, দেখতেও ভালো লাগে। আর বন্ধুরা, প্রতিটা বন্ধুদেরকে বলে দিচ্ছি, চ্যানেলটি যদি, আমার অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আশা করব, কেন অনেক কষ্ট করে তো ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, একটা তো লাইক আশা করতেই পারি আমরা, তাই না? বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। 3, দেখুন একবার দেখিয়ে দিই, প্রতিটা ঘর যে ছেড়েছি, দেখুন আমি এটা ছাড়বো, এটাই করব, আবার এখানে একটা ছাড়া আছে, তাহলে মিলে গেল আমার ডিজাইনটা। তো চলুন, 1 2 3 4 3, একটা চেন, 1 2 3। এবার আমি তিনটে চেন দিয়ে জয়েন্ট করে নেব, এই ঘরটার সাথে আমি জয়েন্ট করে নেব। এইবার আমি কি করব,
এইবার আর এইরকম ডিজাইন না, যে ডিজাইনটা একটু পাল্টে যাবে। এখান থেকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি ঘরগুলোকে, দেখুন বন্ধ করে নিচ্ছি। মাঝখান থেকে আমার ঘর উঠবে 1 2 3 3 1 2 3 কটা হলো 3, এখানে 4 4 দিয়ে একটা চেন, 1 2 3 4 দিয়ে এবার আর আমি এখানে যে 3টে দিয়েছিলাম 3টে দেবো না, এবার 1 2 দিয়ে এইখানে এইভাবে চেনটা টেনে নেব, দিয়ে মুখটা বন্ধ করব। আবার এই দিক থেকে 1 2, তার মানে কি এখানে যখন 3 ছিল তখন 3 ছিল, কিন্তু এখন আমার এইদিকে 2 এদিকে 2 4 হয়েছে, কিন্তু আমার ঘর কিন্তু বেড়েছে, কিন্তু ওটা আমি ভাগ করে দিচ্ছি, এদিকে 2 এদিকে 2। এইবার এই মাঝখানে আমি আবার 1 2 3 4 4টে লং, একটা চেন, আবার 1 2 3 4 4টে লং, দুটো চেন দিয়ে এইভাবে বন্ধ করলাম, আবার দুটো চেন এইদিকে দিলাম। এবার কেমন হলো ডিজাইনটা, এইভাবে উঠলো আর এই মাঝখানটা ভাগ হয়ে গেল। এইবার এইভাবে পুরোটা করে যাবেন, যতটা পারবেন ততটা করে যাবেন। আমিও করে যাচ্ছি, আমি যতটা পারবো ততটা এগিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 একটা চেন, 1 2 3 4 দুটো চেন দিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম, বের করে নিলাম, আবার দুটো চেন। দেখুন একবার দেখিয়ে দিই, ডিজাইনটা হবে এই রকম। আবার যখন আসবে তখন আবার এইদিকে একটা হবে, দিয়ে আবার মিলে যাবে। প্রথমটা কিন্তু এইরকমই হবে, দ্বিতীয়টা এরকম হবে। তো এইরকমভাবে আমি প্রায় 6 লাইন করে দেখাচ্ছি। তো চলুন আমি 6 লাইন করে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। আমার কিন্তু প্রায় শেষের মুখে, আমার দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট হতে চলছে। আমি তৃতীয় রাউন্ডে যাব। প্রতিটা ঘরে আমি 4টে করে লং এইদিকে, 4টে করে লং ওইদিকে নিয়েছি, মাঝখানে একটা চেন নিয়েছি, 4 মাঝখানে একটা চেন, আবার এই পাশে 4 2 3 4, তারপর দুটো চেন দিয়ে এইখানে বেঁধে দিলাম, আবার দুটো চেন পাশের ঘরে আবার নিয়ে নিলাম। খুব সহজ, খুব সুন্দর, একবার বানিয়ে দেখুন।
এটা বড়ও বানানো যায়, ছোটও বানানো যায়, এমন না যে এই মাপেরই বানাতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন, ঘর বাড়াতেও পারেন। লাস্ট ঘর আমি করে নিচ্ছি। এদিকে দুটো চেন, ওইদিকে দুটো চেন দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন লাস্ট ঘরে আমি জয়েন্ট করে নিচ্ছি। উল্টা বের করে নিচ্ছি, দিয়ে এই ঘরে ঢুকিয়ে দিলাম, জয়েন্ট হয়ে গেল। একবার দেখিয়ে দিই। তো প্রথমে কি করেছিলাম, প্রথমে 4 ঘর, এইদিকে 3 ঘর, এইদিকে 3 ঘর নিয়েছি, দিয়ে এইভাবে প্লেন বুনে এইদিকে আবার 3, এদিকে 3। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কি করেছি আমি, দুটো এইদিকে দুটো এইদিকে করে মাঝখানে, মানে এখানে নিচে 3টে উপরে 4টে। এইবার আমি কিন্তু আবার এই নিচে যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডটাই উপরে করব। তো চলুন আবার উপরে নিচে যে রাউন্ডটা ছিল সেটাই আবার উপরে করে দেখাচ্ছি। প্রথমে আমি প্রতিটা ঘর এইভাবে বন্ধ করে নিচ্ছি, আর যেহেতু মাঝখানে যাব তাই জন্যে মাঝখানে আসলাম, এখান থেকে ঘর তুলছি 3, এটাই একটা লং হয়ে গেল। 1 3, 1 2 3 4 5। এবার আমি 5টা করে লং নেব, একটা চেন, আবার 1 2 3 4 5। মাঝখানে একটা চেন আর দুপাশে 5 5, 10টা ঘর হলো। 1 2 3 4, 4টে নিয়ে, যেহেতু এখানে আমি 4 করেছিলাম তাই 4ই নিলাম। 4টে নিয়ে এইখান থেকে আবার 1 2 3 4 5, 5টে লং, একটা চেন। দেখুন এই নিচে যেমন করেছিলাম উপরটা ঠিক ওরকমই করেছি। আবার যখন দ্বিতীয় রাউন্ড করব এইটার উপরে, তখন কিন্তু আমি আবার এরকম ডবল করব। তখন এখানে যেমন দুটো নিয়েছিলাম 2 2 4, তখন হবে 3 3 6। তো চলুন এক 2 3 4 5, এই লাইনটা আমি পুরো কমপ্লিট করে এরকম দেখাচ্ছি। প্রতিটা ঘর কিন্তু এইরকমই হবে এই লাইনটাতে। তো চলুন কমপ্লিট করে দেখাই।